হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অ্যানাদার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকের ভিডিওটাও আমার বেশ ফেভারিট একটা টপিক। সো তোমরা অবশ্যই জানিও যে আমার এভরিডে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার যে ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল আছে সেটাও পরে সাবস্ক্রাইব করতে পারো, লিংক আছে ডেসক্রিপশন বক্সে। সো চলো আজকে বেশি দেরি না করে লাভ ইউর সেলফ, নিজেকে নিজের ভালোবাসা, এটা নিয়েই আজকে আমার টপিক। সেটা নিয়ে ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবভিয়াসলি তোমরা জানাও যে তোমাদের আর কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি, তার উপরেও আমি একটু একটু করে ভিডিও বানিয়ে দেবো। আর যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ তোমরা এই চ্যানেলটাকে একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে থাকো। অন্তত 50টা সাবস্ক্রাইবারও যদি হয়ে যায় আমি লাইভে এসে স্টার্ট করবো, বিকজ 50টা সাবস্ক্রাইবার না হলে তো লাইভে আসা যায় না। সো আমি চেষ্টা করবো লাইভে আসার এই চ্যানেল থেকে, বাট 50টা মিনিমাম অন্তত করে দাও তোমরা। সো চলো আপাতত আর বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। জীবনে আমরা অন্যদের হ্যাপি রাখতে এতটাই ব্যস্ত যে নিজেদেরকে ভালোবাসতে আমরা ভুলে যাই। তাই সব থেকে বেশি দরকার হচ্ছে নিজেকে ভালোবাসা। কারণ তুমি নিজেকে তুচ্ছ মনে করলে না, আশেপাশের সমস্ত মানুষ তোমাকে তুচ্ছ মনে করবে, তোমাকে মর্যাদা দেবে না। আগে নিজেকে ভালোবাসতে শেখো, তাহলে দেখবে অটোমেটিক্যালি বাকিরাও তোমাকে সম্মান করছে। নিজেকে নিজে ভালোবাসে না, নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স এবং নিজের প্রতি নিজের একটা শ্রদ্ধা আসবে। তারপরে কি হবে, তার ফলে তোমাদের মধ্যে পজিটিভিটিটা অটোমেটিক্যালি চলে আসবে। নিজেকে যদি ভালোবাসতে পারো, নিজেকে যদি সম্মান করতে পারো, অটোমেটিক্যালি একটা পজিটিভ ভাইব তোমার মধ্যে সবসময় কাজ করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আজকে যদি তুমি নিজেকে নিজে ভালোবাসতে পারো, তাহলে বাকি সবাইকেও কিন্তু তুমি ভালোবাসতে পারবে। নিজেকেই যারা নিজেরা ভালোবাসতে পারে না, তারা বাকিদের কি ভালোবাসবে? সবসময় যদি জীবনে নেগেটিভ জিনিস নিয়ে ভাবতে থাকো না, তাহলে আর কখনো লাইফে তুমি এগিয়ে যেতে পারবে না। ওই নেগেটিভ জিনিসগুলো নিয়ে কিন্তু লাইফটা পড়ে থাকবে, তোমার লাইফ কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, আর কখনো সামনের দিকে এগোতেই পারবে না। সবসময় ভগবানের নাম জপ করবে, তাতেই ভালো থাকবে। সমস্ত ভিডিওতে বলি যে যে ভগবান মানো তার নাম জপ করো, অটোমেটিক্যালি একটা পজিটিভ ভাই তোমার মধ্যে আসবে। আর যতটুকু তুমি জীবনে অ্যাচিভ করেছো বা আজকে যে জায়গায় এসে রয়েছো না, যা তুমি অ্যাচিভের মধ্যে দিয়ে রয়েছো, সেটা নিয়ে সবসময় হ্যাপি থাকার চেষ্টা করো। অল্পতে সন্তুষ্ট থাকো না ভাই। লোককে দেখে কপি করা, লোকের জিনিস দেখে নিজে ফ্রাস্ট্রেশনে ভোগা, এগুলোকে বন্ধ করে দাও। নিজে যেটুকু পেয়েছো সেটা নিয়ে হ্যাপি থাকো, আর ভগবানকে সবসময় থ্যাংক ইউ জানাও সেটার জন্য। আমি তো এটা ভীষণ মানি যে আজকে আমি যে সিচুয়েশনে বা যে পজিশনে আমি দাঁড়িয়ে রয়েছি, পৃথিবীতে তো এত কোটি কোটি মানুষ আছে। অনেকেই হয়তো আমার এই সিচুয়েশনে আসতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হবে, বা তারা আমার এই জায়গাতে কোনোদিন এসে পৌঁছাতে পারবে না। বা এটাই মনে করতে হবে যে আজকে তুমি যে জায়গাটাতে রয়েছো সেটাতেই তুমি হ্যাপি থাকো। অনেকে হয়তো সেই জায়গাটা আসতেই চাই, মানে আসতে গিয়েও কতটা কাঠখড় পোড়াতে হচ্ছে, বা তারা হয়তো তোমাকে তাকে হিংসা করছে। হয়তো তুমি ভাবছো যে তোমার কাছে কিছুই নেই, বাকিদের কাছে বিশাল কিছু আছে, কিন্তু এটা না। মানে বাকিরা আবার এটা ভাবছে যে ঈদের জায়গা, বা সরি আমার নিজের নাম নিয়ে বলছি, আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে সরি ওর যে পজিশন আছে আমরা তো সেখানে যেতেই পারছো, তার জন্য জ্বলন্ত অটোমেটিক্যালি তাদের মধ্যে হবেই। সো আগে তারা তোমার জায়গায় এসে পৌঁছায়, তুমি নিজেকে কেন মানে এই সমস্ত নিয়ে হীনমন্যতায় ভুগবে যে বাবা ওদের এত কিছু আছে, আমার কিছু নিয়ে দরকার নেই। অলওয়েজ বি পজিটিভ। আর সবসময় একটা কথা বলি, নেগেটিভ মানুষজনের থেকে সবসময় দূরে থেকো, অলওয়েজ পজিটিভ মানুষজনের সাথে মেলামেশা করো। কারণ নিজেদের সম্মানটাকে বাড়াতে শেখো, ঠিক আছে? মানুষ ধীরে ধীরে ডে বাই ডে বড় হয়, তাদের গ্রো হয়। সো যারা তোমার ক্ষতি চাইছে, তোমার উন্নতিতে হিংসে করছে, সেসব মানুষ থেকে দর্শক দূরে থাকো ভাই, কোনো দরকার নেই। তার দুষ্ট করা থেকে শূন্য গোয়াল অনেক ভালো। সেটা ফ্যামিলি পার্সন হোক কি বন্ধু বান্ধব সার্কেলে হোক, যারাই হোক, দর্শক দূরে থাকো, নিজের লাইফে এগিয়ে যাও, আর ভগবানের নাম সব করো, সব ভালো হবে। সেই সব মানুষদের সাথে মেশো যারা তোমার উন্নতিতে তারা খুব হ্যাপি হয়, বা তোমার উন্নতিতে তারা প্রচুর কন্ট্রিবিউট করে, হেল্প করে, ভালো পরামর্শ দেয়, সেসব মানুষের সাথে মেশো। সো আলটিমেটলি এটাই বলবো যে নিজের প্রতি নিজে ভালোবাসাটা থাকা আগে দরকার। নিজেকে যদি তুমি ভালোবাসতে পারো, নিজের মূল্যটা যখন তুমি বুঝতে শিখবে যে না আমি এই, ব্যাস দ্যাটস এনাফ। বাকি কে কি করছে, আমার নামে বুড়াই করছে, কি করছে আমার দেখার দরকার নেই, ব্যাস সেদিন থেকে তোমার লাইফ পুরো ঝিঙ্গা লাগা। তো এই ছিল আজকে আমার টপিক। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো চলো আপাতত এখানে টাটা করে দিচ্ছি, আবার নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আর কমেন্ট বক্স তো ওপেন আছেই, তোমরা কমেন্ট করে দাও নেক্সট কোন টপিক নিয়ে আড্ডা মারবো তোমাদের সাথে। তো চলে আসবো, এখানে টাটা।